এই যে আমার পুরুষ জাতিরা ঘন্টা দিয়ে থাকেন, মা বাবাকে একটুও তো ভালোবাসেন না। বিয়ের পরে বউ আসলে বউর আছে তলেই চলে যান। কেন? মা বাবাকে বেশি বেশি ভালোবাসেন, তারাই তো আপনাকে জন্ম দিয়েছে এই পৃথিবীতে। ভগবানের সমতুল্য হলো মা বাবা, বুঝছেন? তাই মা বাবাকে বেশি বেশি ভালোবাসবেন। আমি সকল ভাই বোনদের বলতেছি, আমি খেয়াল করছি আপনারা বিয়ের পরে আসলে বউরা চলেরা ধরে থাকেন, আর বউ যেটা বলবে সেটাই করবেন। কেন? মাকে মা তো আপনাদেরকেই জন্ম দিয়েছিল, তাই না? মার তুলনা তো কোনো কিছুতেই তুলনা করা যায় না। তাই আপনারা বিয়ের পরেও মাকে সব থেকে বেশি প্রাধান্য দেবেন। আমি খেয়াল করলাম আপনারা অসুস্থ হইলে মাকে যত্ন নিতে চান, আর সেই মেয়েদেরও বলতেছি যারা বিয়ে করে আসে মাদের যত্ন করতে চান না, আর তাদেরকে শাসনে রাখেন। কেন? চিকিৎসা অসুখ হইলে আপনারা তাদের যত্ন নেন না, বিছানায় পড়ে গেলে ডাক্তার দেখাবেন না। হ্যাঁ, কি ধূর দেখাইতে হবে, ফেলে মরে গেলেই শোধ, এসব কখনোই বলবেন না। কারণ তারাই আপনাদের জন্ম দিয়েছে, বুঝছেন? তারপরে তাদের আশীর্বাদ আপনাদের সারা জীবন থাকবে, যত্ন, সেই মায়ের ভালোবাসা। যখন মা থাকবে না তখন কষ্টটা বুঝবেন মা কি জিনিস। তাই আমি আপনাদেরকেই বলতেছি, সেই ভাই বোনদেররা, আপনারা মা বাবাদেরকে বেশি বেশি যত্ন এবং ভালোবাসা নেবেন। যতই আপনার বউ আসুক না কেন, বউর আসলের তলে না যাইয়ে একটু মাকে বেশি ভালোবাসা দিবেন। কেমন বুঝাইতে পারলাম আপনাদের? কারণ মা যার নাই সেই বোঝে মা কি জিনিস। মা হারিয়ে গেলে আর কখনোই মা খুঁজে পাবেন না। তাই মাকে বেশি বেশি ভালোবাসবেন। আর আশা করব আপনারা মাকে বইয়ের কথা শুনেও কখনো তাকে তাচ্ছিল্য করবেন না, ঠিক আছে? কারণ উনি আপনাকে জন্ম দিয়েছে। তাই সবসময় তো মাথায় রাখবেন, মা মাই হয়। কারণ আপনার বউর থেকে মা কিন্তু কখনো নিঃস্বার্থ আপনাকে ভালোবাসবে, ঠিক আছে? আর বউরা তো গয়না দাও এটা দাও না দিলে তখন আপনাকে তাচ্ছিল্য করে, কিন্তু মা কিন্তু এটা কখনোই করবে না। তা মাকে বেশি বেশি ভালোবাসবে।